আধুনিক এই যুগে মানব জীবনযাত্রাকে আরো সহজ করে তোলার জন্য টেকনোলজি দিন দিন এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যা সত্যি অকল্পনীয়। বর্তমানে বিশ্বের প্রত্যেকটি দেশই উন্নত প্রযুক্তির জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং সেই সমস্ত উন্নত টেকনোলজির দেশগুলোর মধ্যে যে দেশটি সবার প্রথমে আসে সেটি হলো জাপান। জাপানের মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপন টেকনোলজির সাথে নিজেদের এমনভাবে যুক্ত করে নিয়েছে যে সমস্ত বড় বড় জিনিস থেকে শুরু করে খুব ছোট ছোট জিনিসগুলিতেও উন্নত টেকনোলজির ব্যবহার করে নিজেদের জীবনযাপনকে অনেক সহজ করে তুলেছে। সেখানকার মানুষ ঘুমোতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত সমস্ত কাজে টেকনোলজির ব্যবহার করে থাকে। তো চলুন জেনে নিই এমন কিছু অদ্ভুত টেকনোলজি সম্পর্কে যেগুলো জাপানকে অনেক অ্যাডভান্স লেভেলে পৌঁছে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এমনই ইন্টারেস্টিং আর নলেজেবল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক। জাপানিজ ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিন সাধারণত এটিএম বুথের মতো হয়ে থাকে, যেখানে টাকা প্রদান করার ফলে নিজের চাহিদা মতো সবকিছুই কিনতে পাওয়া যায়। অনেক দেশে এই মেশিনটি থাকলেও সেগুলোতে শুধু টি, কফি, ওয়াটার, চিপস এই সমস্ত জিনিসই পাওয়া যায়, কারণ এই সমস্ত জিনিস ভেন্ডিং মেশিন দিয়ে বিক্রি করা অনেক সহজ হয়ে থাকে। কিন্তু জাপানিজ ভেন্ডিং মেশিন দিয়ে ওয়াটার এবং চিপসের পাশাপাশি দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত কিছুই ক্রয় করা যেতে পারে। ডিম থেকে শুরু করে বার্গার এবং জুতা থেকে শুরু করে কাপড় চোপড় সহ সমস্ত কিছুই পাওয়া যায় এই জাপানিজ ভেন্ডিং মেশিনে। এটিএম বুথের মতো এই মেশিনটি শহরের বিভিন্ন স্থানে থাকার জন্য রেগুলার লাইফে ব্যবহৃত সমস্ত কিছু ক্রয় করা অনেক সহজ হয়ে থাকে। ধরুন আপনি অফিসে যাওয়ার সময় টাই অথবা রুমালের মতো কোনো জিনিস সাথে নিতে ভুলে গেছেন, তাহলে এই পরিস্থিতিতে আপনার বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ রাস্তার পাশে থাকা যে কোনো ভেন্ডিং মেশিনের সাহায্যে আপনি মাত্র কয়েক সেকেন্ডেই এই বস্তুগুলোকে খুব সহজেই ক্রয় করতে পারবেন। জানলে আশ্চর্য হবেন যে 126 মিলিয়নের এই দেশটিতে 5 মিলিয়নেরও বেশি ভেন্ডিং মেশিন রয়েছে। সাইফাই ডোর। আপনি হয়তো কোনো শপিং মল অথবা রেস্টুরেন্টে আপনি ওপেন হওয়া দরজা দেখে থাকবেন। তাছাড়া বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিগুলোতেও এই ধরনের দরজাগুলোকে এক আলাদা অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে দেখানো হয়, কিন্তু রিয়েল লাইফে এই ধরনের দরজা দেখা যায় না, কারণ সায়েন্স ফিকশন মুভিগুলোতে এই ধরনের দরজাগুলোকে কম্পিউটারের মাধ্যমে বানানো হয়। কিন্তু জাপানিজরা এমন এক ধরনের অ্যাডভান্স ডোর আবিষ্কার করেছেন যেটি খোলা, বন্ধ হওয়া এবং সুরক্ষার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে। এই দরজাটির নাম হলো ইটেফ অটোমেটিক ডোর। এই দরজাটি ইনফ্রারেড সেন্সরের সাহায্যে কাজ করে থাকে। যখন কোনো ব্যক্তি বের হওয়ার জন্য এই দরজার সামনে এসে দাঁড়ায়, তখন তার শরীরের গঠন এবং সাইজ অনুসারে অটোমেটিকলি ওপেন হয়ে যায়। এই দরজাটিতে এমন সিকিউরিটি ফিচার্স রয়েছে যে অপরিচিত কোনো ব্যক্তির জন্য এই দরজাটি ওপেন হয় না। শুধু তাই নয়, এই দরজাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি খোলা এবং বন্ধ হওয়ার সময় পোকামাকড় ও ধূলিবালিকে অনেকটাই কমিয়ে দেয়। ওয়াশিং মেশিন উইদাউট ওয়াটার। বন্ধুরা, সাধারণত আমরা যে এই ওয়াশিং মেশিনগুলো ব্যবহার করি তাতে প্রথমে আমাদের পানি দিয়ে তারপর কাপড় পরিষ্কার করতে হয়, যার ফলে অনেক পানির অপচয় হয়। কিন্তু জাপানিরা পানি অপচয় করতে একদমই নারাজ, তাই তারা এমন এক ধরনের ওয়াশিং মেশিন আবিষ্কার করেছেন যেটি পানি ছাড়াই কাপড় পরিষ্কার করতে সক্ষম। মূলত এই ওয়াশিং মেশিনটিতে এমন এক ধরনের রাসায়নিক কেমিক্যাল থাকে যার ফলে পানি ছাড়াই সহজেই কাপড়ে থাকা ময়লা এবং জীবাণুগুলোকে পরিষ্কার করে দেয়। আমরা যেমন আমাদের নির্দিষ্ট কিছু জামা কাপড় ড্রাই ওয়াশ করি, ঠিক তেমনই জাপানিরা এই মেশিনটির সাহায্যে তাদের জামা কাপড় পরিষ্কার করে থাকে। ড্রাম সেট কিবোর্ড। সাধারণত আমরা যে কিবোর্ডগুলি ব্যবহার করি সারা পৃথিবীতে সেই কিবোর্ড ব্যবহার হয়ে থাকে, কিন্তু জাপান এই কিবোর্ড ব্যবহার করার পাশাপাশি তাদের নিজস্ব এমন একটি কিবোর্ড তৈরি করেছেন যেটি দেখতে অনেকটা ড্রাম সেটের মতো। জাপানের ইনফরমেশন টেকনোলজি টিম এই কিবোর্ডটি তৈরি করেছেন তাদের কাজকে আরও সহজ করার জন্য। সাধারণ মানুষের কাছে এই কিবোর্ডটি দেখতে অনেকটাই আজব এবং কঠিন লাগতে পারে, কিন্তু প্রস্তুতকারক জানিয়েছেন এই কিবোর্ডটি সাধারণ কিবোর্ড থেকে অনেক সহজ এবং দ্রুত কাজ করে। এই কিবোর্ডটি শুধু জাপানেই তৈরি করা হয় এবং শুধুমাত্র জাপানের মানুষরাই এই কিবোর্ড ব্যবহার করে বলে এই কিবোর্ডটির অক্ষরগুলিও জাপানি ভাষায় লেখা রয়েছে, যার কারণে এই কিবোর্ডগুলি বাণিজ্যিক বাজারে পাওয়া যায় না। তবে আশা করা যায় ভবিষ্যতে অন্যান্য দেশগুলিতেও এই কিবোর্ডগুলো পাওয়া যাবে। জাপানিজ ওয়াটারমেলন।
আমরা সবাই জানি যে ওয়াটারমেলন বা তরমুজ গোল আকারের হয়ে থাকে, কিন্তু আপনি কি কখনো চারকোনা তরমুজ দেখেছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চারকোনা তরমুজ। এই তরমুজগুলো শুধুমাত্র জাপানেই উৎপাদন করা হয়। আপনি যদি মনে করে থাকেন যে বিশেষ কোনো কেমিক্যালের সাহায্যে তরমুজগুলোকে বড় করা হয়, তাহলে আপনার ধারণা একদমই ভুল। কারণ ছোট থাকা অবস্থাতেই তরমুজগুলো একটি বিশেষ কন্টেইনারে ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে তরমুজগুলো বড় হওয়ার সাথে সাথে আকার পরিবর্তন হয়ে চারকোনা হয়ে যায়। জানলে আশ্চর্য হবেন যে জাপানের মানুষরা এই তরমুজগুলোকে খাওয়ার থেকে ঘর সাজানোর জন্য বেশি ক্রয় করে থাকে। টার্নিং অ্যান্ড ফোল্ডিং ট্রেন সিট। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস ব্যবহার করে থাকি, যেমন মনে করুন কার, বাস অথবা ট্রেন। সাধারণত দেখা যায় যে আমাদের দেশের ট্রেনগুলোতে যে সিটগুলো রয়েছে সেগুলোতে বসলে অনেকের উল্টো মনে হয়, যার ফলে অনেকের মাথা ঘোরা ও বমি ভাব হয়ে থাকে। এই ধরনের সমস্যাকে মোশন সিকনেস বলা হয়। জাপানে সফর করার সময় যখন ট্রেনগুলোতে ভিড় বাড়তে থাকে তখন তাদের জায়গা অনেকটাই কম পড়ে যায় এবং অনেকের মোশন সিকনেস দেখা দেয়। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য জাপানি ট্রেনগুলোতে এমন এক ধরনের সিট ব্যবহার করা হয়েছে যেগুলো বিভিন্ন ডাইরেকশনে রোটেট করা যায়। যদি কারো মোশন সিকনেসের প্রবলেম হয় তাহলে সে তার ইচ্ছা মতো সিটগুলোকে রোটেট করতে পারবে এবং ভিড় বাড়ার সাথে সাথে সিটগুলো ফোল্ড হয়ে দাঁড়িয়ে থাকা লোকদের জন্য জায়গা করে দেয়, যার ফলে সবাই স্বাচ্ছন্দ্যে ট্রাভেল করতে পারে। হিটেড কার্পেট। সাধারণত শীতকালে আমাদের ঘরের মেঝেগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে, যার ফলে চলাচল করার সময় অনেক অসুবিধায় পড়তে হয়। কার্পেট এমন এক বস্তু যা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি শীতকালে ঘরের মেঝেগুলোকে ঠান্ডা হওয়া থেকে রক্ষা করে। কিন্তু প্রবলেম হচ্ছে এই কার্পেটগুলি প্রচণ্ড ভারী হয়ে থাকে, ফলে যদি এই কার্পেটগুলিতে কোনোভাবে জল পড়ে বা যদি ময়লা জমে যায় তবে তা পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। তাই জাপানিরা এমন এক ধরনের কার্পেটের আবিষ্কার করেছেন যা আমাদের সাধারণ কার্পেটগুলি থেকে একদমই আলাদা। এটি একটি ইলেকট্রনিক কার্পেট, অর্থাৎ এই কার্পেটটি ইলেকট্রিসিটির মাধ্যমে গরম হয়, যার ফলে ঠান্ডার সময় এই কার্পেটটি খুবই উপযোগী। ইলেকট্রিক্যাল হিটার থাকায় এটি গরম থাকে এবং এটাকে সর্বোচ্চ 110 ডিগ্রি পর্যন্ত গরম করা যায়। আর যখন এই কার্পেটগুলো ময়লা হয়ে যায় তখন খুব সহজেই পরিষ্কার করা যায়, কারণ এটি পুরোপুরিভাবে জল নিরোধক একটি কার্পেট। অর্থাৎ যদি ভুলবশত কোনোভাবে জল পড়ে যায় তাহলে এই কার্পেটের কোনো ক্ষতি করতে পারবে না।